নতুন শুরুর গল্প সবসময় থাকে রহস্যে ঘেরা। কল্পনা করুন একটি মঞ্চ যেখানে একদিকে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, অন্যদিকে পৃথিবী বদলে দেয়া প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্বরা। এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল ওয়াশিংটন ডিসি, যেখানে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে গ্রহণ করেছেন শপথ। ক্যাপিটল হিলের শপথ অনুষ্ঠানে কনকনে ঠান্ডায় জমজমাট ছিল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি। শীর্ষ ব্যবসায়ী থেকে প্রযুক্তি দুনিয়ার নেতাদের মিলন মেলা যেন হয়ে উঠেছিল অনুষ্ঠানটির মূল আকর্ষণ। কে ছিলেন না সেখানে? অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ থেকে টেসলার ইলন মাস্ক। যে নামগুলো একসাথে উচ্চারিত হওয়া মানেই যেন জানান দেয় প্রযুক্তি জগতের ভবিষ্যতের নতুন সম্ভাবনার ইঙ্গিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জানা যায় অনুষ্ঠানে বেজোসের অ্যামাজন ও জাকারবার্গের মেটা উভয়ই অভিষেক তহবিলে দিয়েছিলেন $10 লাখ অনুদান। আর ইলন মাস্ক তিনিও যেন স্বাভাবিকভাবেই ছিলেন এই তালিকায়, যিনি সম্প্রতি ট্রাম্পের অনুরোধে ফেডারেল ব্যয় কমানোর উপায় নিয়ে শুরু করেছেন কাজ। মাস্ক বলেন, এই মঞ্চে বেজোস ও জাকারবার্গের পাশে বসতে পারাটা তার জন্য গর্বের। এখানেই শেষ নয়, টিকটকের সিইও শৌচও ছিলেন উপস্থিত, যদিও তার কোম্পানি তখন আশঙ্কায় ছিল নিষেধাজ্ঞার মুখে পড়ার। পাশাপাশি অ্যাপলের টিম কুক ও ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানের মতো ব্যক্তিত্বরাও উপস্থিত থেকে অনুষ্ঠানের দৃশ্যপটকে করেন আরও আলোকিত। বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তি জগতের এই উপস্থিতি সূচনা করবে নতুন এক অর্থনৈতিক যুগের। এদিকে এই অনুষ্ঠানটি বাইরে আয়োজন করা হলেও তাপমাত্রা 22 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসায় স্থানান্তরিত করা হয় ভেতরে। তবে এমন শীতল আবহাওয়াতেও প্রায় 2,50,000 অতিথি ক্যাপিটল ভবনের চারপাশে করেছিলেন ভিড়। এদিন ট্রাম্প তার ভাষণে যুক্তরাষ্ট্রের শক্তি, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলেন। এই মুহূর্তটিকে শুধু রাষ্ট্রীয় অভিষেক নয়, বরং প্রযুক্তি ও অর্থনীতির এক নতুন দিগন্তে প্রবেশ হিসেবে দেখছেন অনেকেই। এক ফ্রেমে টেক বিশারদ থেকে ধনকুবের, তাদের উপস্থিতি যেন বলে দিচ্ছিল যুক্তরাষ্ট্র শুধু রাজনৈতিক শক্তি নয়, বরং অর্থনৈতিক ক্ষমতায়ও বিশ্বের সামনে এক উদাহরণ। হাওলাদার শামীম, RTV।